যে কথাটা আপনার কাছ থেকে জানতে চাইবো, বুঝতে চাইবো, সেটি হচ্ছে যে আমেরিকা যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, আমরা ধরে নিচ্ছি আমেরিকা জড়িয়ে পড়বে না, কিন্তু যদি জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি কোথায় যাবে বলে মনে হয়? তাহলে কি বৃহত্তর অঙ্গনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে? আমেরিকা যদি জড়িয়ে যায় তাহলে রাশিয়া এবং চীন কি ইরানের পক্ষে জড়িয়ে যেতে পারে, অবস্থান নিতে পারে, এবং সেক্ষেত্রে কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আছে? কি মনে হয় আপনার? আমি বলি এটার প্রেক্ষাপটটা তাহলে আপনাকে একটু বলতে হবে। আমেরিকা যদি ফুল স্কেলে যদি যুদ্ধে যায় তাহলে বুঝতে হবে এই যুদ্ধে আমেরিকা জিতবে না। আপনাকে বলে রাখলাম আজকে এই যুদ্ধটা হচ্ছে আমেরিকার, কিন্তু এই মৃত্যুর আগে যে পানি দরকার হয় না, মরার আগে মানুষ পানি খায় না, আমেরিকা তার এই যে আমাদের যে রেয়ার মিনারেলস যেটা নিয়ে বিশ্ব এখন হইচই লাগিয়ে গেছে, আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের যা কিছু দরকার হয়, এই রেয়ার মিনারেলস এটার শর্টেজের জন্য আমেরিকা পাগল হয়ে গেছে। আর এটার মজুদ 70% হচ্ছে আফ্রিকাতে, আর জীবাশ্ম জ্বালানির বড় অংশ মজুদ হচ্ছে মধ্যপ্রাচ্য। এখন এই অংশে তারা ইসরায়েলকে দিয়ে যেভাবে আধিপত্য বিস্তার করে, হাইপ তৈরি করে, ভয় দিয়ে, তারা কিন্তু এখন অস্ত্র দিয়ে যুদ্ধ করে দেশ দখল করতে চাইছে না। তারা চাইতেছে কিভাবে ডলার দিয়ে, প্রযুক্তি দিয়ে, মিডিয়া অপপ্রচার দিয়ে, ঘাঁটি স্থাপন করে, তারা এইসব পদ্ধতিতে তারা কিন্তু এখন দেশ দখলের পায়তারা করতেছে। আর সেখানে বাধা হচ্ছে মধ্যপ্রাচ্যে যদি ইরানকে যদি কোনোভাবে ওরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং চীন মিত্রতা হারাবে এবং দুর্বল হবে। যেই মিত্রতা যদি রাশিয়া চীন হারালে, আমি আপনাকে কনফার্ম করে বলে দিতে পারি, এখানে পলিসি হচ্ছে, ইন ফিউচার প্ল্যানিং হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা এবং দক্ষিণ এশিয়ায় ভারতকে আরেকটা পুলিশি রাষ্ট্র, আমেরিকার একটি পুলিশি রাষ্ট্র হিসেবে পরিণত করা, মধ্যপ্রাচ্যে পুলিশি রাষ্ট্র হিসেবে থাকবে ইসরায়েল। জি, অনেক ধন্যবাদ লায়না আলমিন। আমরা যেমনটি বলেছিলাম আমাদের আলোচনার শুরুতে, যে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন আমাদের নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান।